মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করে না আসলে আমি বাইরে ভিডিও করি কেন। বাইরে ভিডিও করি এই জন্য যে খোলামেলা সবুজ গাছ, হ্যাঁ, গোছালে এইগুলো জিনিস আমার পছন্দ বেশি, এই জন্য আমি খোলামেলায় বেশিরভাগই ভিডিও করি। তো যাই হোক, আমার কাছে আজকে এক ভাই আসছেন অনেক দূর দূরান্ত থেকে, ঠিক আছে, সিলেট থেকে, পাবনা থেকে, হ্যাঁ সরি, পাবনা থেকে। তো উনার বিশ্বাস যে উনি অনেক জায়গায় গেছেন, আমার কাছে আসলে উনি শক্তি পাবেন এবং উনি খুব একটা আশা নিয়ে আসছেন, এই জন্য ওনার আমার কাছে আসা। তো আপনারা সকলে দোয়া করবেন। আসলে ইন্নামা আমানুমিন নিয়ত, নিয়ত ঠিক সব ঠিক, নিয়ত ঠিক নেই কিছু ঠিক নেই। যত বড় জাননেওয়ালা হোক না কেন, আমি বরাবরই আপনাদেরকে বলি, যারা ইউটিউবে জগতে আছে, যে যারা জানে তারাও বলতেছে কবিরাজ আমি, যারা জানে না তারাও বলতেছে কবিরাজ আমি, ঠিক আছে। তো উনাকে অনেকজনে অনেক কিছু দিছে আমল। তো আপনি ভাই আমার আপনাকে যে আমলগুলো দিছে, আপনি যে করছেন, এখান থেকে কোনো ফলাফল পাইছেন? না, কোনো কাজই হয়নি। কোনো ফলাফল পাননি? না। আচ্ছা, এখন আমি আপনাকে যে শক্তিগুলা দিব, এই শক্তিগুলো আমি কিছু রুল দিব, এই রুল অনুযায়ী আপনি মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে বলছি জিন আপনি সরাসরি দেখবেন, একবার আল্লাহর রহমতে গ্যারান্টি কাজ সরাসরি দেখবেন, ঠিক আছে। এখানে কোনো দুই নাম্বারে বাটপারি নেই। আমি যে নিয়ম দিব, রুল দিব, সেটা মেনে চলবেন, ইনশাল্লাহ আপনি সরাসরি দেখতে পাবেন। আর আরেকটা বিষয়, এখানে আমি আসলে মূলত নিয়ে আসছি, এই যে আপনারা জায়গাটা দেখতেছেন, এখানে থেকে দূর থেকে তো দেখা যায় না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে গাছটা দেখতেছেন উঁচা, এই যে গাছ, ওখানে হলো মাদারের স্থান। তো মাদার বলেন আর আপনারা খোয়াজ খিজির বলেন আর আপনারা সত্যপীর বলেন, কিন্তু লোক একজনেই, ঠিক আছে। যে যেই নামে ডাকে উনি সেই নামেই সাড়া দেয়, ঠিক আছে। তো এখন ওনাকে আমি এই জিনিসটি দিয়ে দিব, আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, কাজে আল্লাহর রহমতে সফলতা অর্জন করতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে আজকে একটি শক্তিশালী বিদ্যা দিব। বিদ্যাটি হলো, কোনো মেয়ে কোনো ছেলের সামনে যদি বসে, আমি কিন্তু এখানে ভাইয়ের সামনে বলতেছি, আমি কিন্তু কোনো পার্সোনালভাবে আপনাদেরকে ওই মন্ত্র ডিসপ্লেতে লিখে দিলাম ব্যানার বেনাই, আমি কিন্তু এইসব আপনাদের মাঝে করি না। কারণ আমি কোনো সময় লিখেছেন অনেকে, আমি সেই সময়টুকু পাই না, যার ফলে লিখে দিতে পারি না। তবে আজকের যে উপায়টি, আপনি একটা মেয়ের সামনে বা মহিলার সামনে যা করবেন, ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ, আপনার যদি শক্তি থাকে মেয়েটা আপনার সঙ্গে নিজে কথা বলবে ওখানে দাঁড়া অবস্থায়। সেই বিদ্যা আজকে আপনাদের মাঝে আমি দিচ্ছি। এটা সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা। এটা হলো ব্রহ্মার বিদ্যা। তো মন্ত্রটি আপনারা আগে শুনে নেন। মন্ত্রটি হলো, ব্রহ্মা জলে বিষ্ণু জলে জলে অষ্ট বক্র, আমার এই বাক্য গুণে জলে আমার সামনে রোমেনের রঙ্গ, সমেরুষ মঙ্গলে যা আমার সঙ্গে জোড়া লেগে যা, দুহাই নেয় না যুগিনকা লাখ দোহাই। মন্ত্রটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলতেছি, ব্রহ্মা জলে বিষ্ণু জলে জলে অষ্ট বক্র, আমার এই বাক্য বনে জলে আমার সামনের রোমেনের রঙ্গ, সমেরুষ মঙ্গলে যা আমার সঙ্গে জোড়া লেগে যা, দুহাই নেয় না যুগিনকা লাখ দোহাই। তো বন্ধুরা, এই যে মন্ত্রটি দিলাম, আসলে আমার এক বন্ধু, রংপুরের বন্ধু, সে আমাকে বলছে, ওস্তাদ ইউটিউবটা একটা বাঁটপার জগৎ, আপনি যে জেনুইনভাবে বিদ্যাগুলো দিচ্ছেন, আপনি সেটা পারমিশন দিলেই কিন্তু কাজ করালেই কিন্তু কাজ হয়ে যাবে। কেন বলছে জানেন? আমি যেই বিদ্যাগুলো তাকে দিছি, যেটাই কাজ করে সেটাই আল্লাহর রহমতে তার কাজ হয়, ঠিক আছে। ওই যে মানুষের দশা ফেলার জন্য দিছিলাম একটা, তো সেখানে দেখা যাচ্ছে যে ওই দশা ফেলানোর জন্য কাজটা করে দিছে, পা পুরাই ফেলছে। এটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিতে পারবো, পা পুরাই ফেলছে। এরপরে আর একটা কাজ করে দিছিল, লোকটার উপরে ওই বাড়ি থেকে আরেক জায়গায় যাইতেছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো এই যে বিদ্যাগুলো আমি তার কাছে দিছি, এগুলো কিন্তু জেনুইনভাবে ইউটিউবে দেওয়া যাবে না। আর যারা আমার বিদ্যা থেকে সন্দেহ করবেন কাজ হবে না, তাহলে বুঝতে হবে আপনার কি খারাপ, নসিব খারাপ, কপাল খারাপ, ঠিক আছে। এগুলো গ্যারান্টেড বিদ্যা, এগুলো কোনো দুই নাম্বারই নেই। যাই হোক, আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিলাম, এটা মূলত আপনার কাছে বা আশেপাশে কোনো মহিলা থাকলে নেই পথে খাটাবেন, অন্যায় পথে না। যদি নেই পথে খাটান আপনার ক্ষতি হবে, কিন্তু বলে দিলাম। আপনি এটা খাটাইতে হলে তার সামনে বা আশেপাশে, আপনার বাসে যদি বাসেও হয়, বাসের মধ্যেও হয় যে বসে আছে তো সে কথা বলতেছে না, আপনি মনে মনে এটা 7 বার করবেন। এমনও হইতে পারে আপনি 3 বার করতে করতে কাজটা কিন্তু আপনার সাকসেস হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে 3 বারের কথা বলছি, এটা 7 বার করবেন। আর অনেকেই এটা আসলে কাজে খাটাইতে পারবে, অনেকেই পারবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো এটা আগে আপনারা মুখস্থ করে নেবেন, মুখস্থ করলে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।